রথযাত্রা এসে গেছে। মহাপ্রভু কাশী মিশ্রকে বললেন যে বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। মহাপ্রভু হেসে বলছেন, গুন্ডিচা মার্জন সেবা আমাকে দেন, আমি ভক্তগণকে নিয়ে করব। তাই রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। প্রভু যেটা স্থির করেছেন সেটাই হবে। রাজা জানলেন যে মহাপ্রভুর গুন্ডিচা মার্জন করার তো কোনো প্রয়োজন নেই, এই লীলা একটা লীলা, এই এক লীলা করো যে তোমার মন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যা লীলা করবে তাই হবে। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দে। গুন্ডিচা মার্জন করতে গেলে ঘট, ঝাড়ু, জল এসব তো লাগবে। নূতন 100 ঘট, শত সংমার্জনী, পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। সব কিছু এনে দিল, ঘট, সংমার্জনী, ঝাড়ু, সমস্ত পরিষেগণকে নিয়ে মহাপ্রভু চলছেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। ছোট বড় মন্দির করিল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। গুন্ডিচার মূল মন্দিরের মধ্যে 12 হাত দীর্ঘ 1 ও 2 হাত উচ্চ একটি রত্নবেদী আছে, ইহাই সিংহাসন। জগমোহন মূল মন্দির ও নাট্য মন্দিরের মধ্যবর্তী মন্দিরটি 32 হাত দীর্ঘ। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখান সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। ভোগমন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাসক্রমে করিল শোধন। তৃণ ধূলি ঝিনুক সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণ ধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। প্রভু কহে, কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখাইলেই জানিব পরিশ্রম। কে কত তৃণধূলি এগুলো সব মার্জন করেছ, দূরে ফেলে দিয়ে আসছে বল। সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সবাইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। সব বৈষ্ণব লইয়া যাবে 2 বার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর 100 জন 100 ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাবরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব সধি ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে।
কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দান। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘর লোক কাহা লইয়া আইল। জল ভরে ঘর ধয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাই শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করায় শিক্ষণ, করান শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র বর্ষণ। তুমি ভালো করিয়াছ, শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগমন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরে চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। হেন কালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভু চরণ যুগে দিল ঘর জল। সেই জল লইয়া আপনে পান কইল, তা দেখি প্রভু মনে দুঃখ রোষ হইল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাইরে মহারোষ। এই যে পা ধুয়ে একজন জল নিলেন, প্রভু বাইরে রাগ দেখাচ্ছেন, কিন্তু অন্তরে আনন্দ, তাকে আশীর্বাদ দিচ্ছেন। ধর্ম সংস্থাপন, যে ধর্ম স্থাপনের জন্য যে তুমি কী করছো, আমার পায়ে জল দিচ্ছ, তাকে একটু তার রূপে একটু রাগ করলেন, কিন্তু অন্তরে আনন্দ, অন্তরে মহাপ্রভুকে কৃপা করলেন। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, দেখো স্বরূপ তোমার গৌড়িয়ার ব্যবহার দেখো। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান করিল। ঈশ্বর মন্দিরে আমার চরণ দিয়ে সেই জল পান করছে। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে ফৈজতি। তোমার সকল গৌড়ীয় বৈষ্ণবী শ্রী দামোদর স্বরূপের অধীন, তার জন্য প্রভু তোমার শব্দ ব্যবহার করিলেন। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঢেকা মারি পুরীর বাহির রাখিলেন লইয়া। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে যায়। জীবের নিত্যপ্রভু ভগবানের মন্দিরে পদধৌতি প্রভৃতি তাহার নিত্যদাস জীবের পক্ষেই মর্যাদা লঙ্ঘন হেতু সেবা অপরাধ, কিন্তু প্রভু স্বয়ং ভগবান বলিয়া তাহার পক্ষে অপরাধীদের আরোপ নিতান্ত অসম্ভব ও বেদ বিরুদ্ধ হইল। তিনি বাহিরে জগৎগুরু লোকশিক্ষক ও আচার্যের কার্য করিতেছেন বলিয়া আপনাকে একজন বিভিন্নাংশ জীবমাত্র মনে করিয়া নির্বোধ গুরুব্রুবগণকে সেবা অপরাধ হইতে সতর্ক করিবার জন্য শিক্ষা দিলেন। ঢেক্কা মানে ধাক্কা মেরে,
পুরীর গুন্ডিচা, পুরীর সেই গুন্ডিচা পুরীর কাছে, গুন্ডিচা মন্দিরের কাছে। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা, আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তিন কাকর কুটা লাগিলা কুড়াইতে, কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা লইব। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল করিল যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি পানি বাহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদ্বার আগে পথ যত, সকল সদিল তাহাকে বর্ণিবে কত। এইভাবে মহাপ্রভু আগে পরিষ্কার করে জল দিচ্ছেন গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মার্জনটা লীলা কি আমরা পরে আলোচনা করব। বাঞ্ছা করবো তরুবাস কৃপা সিন্ধু ভয় বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।